মুশরিকদের ওই নীতির মতো যারা ভ্রমণে যেত, সফর করত, খেজুর দিয়ে মূর্তি বানাইতো, পরিশেষে খেজুরের সাথে খেজুরের সামনে মাথা নুয়াইতো, ওটাকে পুজো করত, প্রয়োজন যখন হতো ওই খেজুর খেয়েই তাদের জীবন ধারণ করত। আমেরিকা আর গণতন্ত্রের ধ্বজাধারীরা তাদের অবস্থা এরকম, যারা গণতন্ত্রের স্লোগান দিয়ে মুসলমান মারে, আবার গণতন্ত্র যখন প্রয়োজন হয় গণতন্ত্রকে গুলিয়ে তারা খেয়ে গণতন্ত্রের স্লোগানকে ন্যারেটিভকে পাল্টায় দেয়। হ্যাঁ আমার প্রিয় মা, 2 নম্বর কর্মসূচি হলো এই গাজা মুসলিমদের শুধুমাত্র স্লোগান আর রুনাজারির মাধ্যমে হবে না, এদের সহযোগিতায় আমাদেরকে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এসে একটা জায়েশ, একটা দল তৈরি করতে হবে, যারা তাদের পক্ষে আমাদের দেশের দাদা বাবুরা, পাশের দেশের দাদা বাবুরা, তারা সংসদে বুক ফুলিয়ে বলেছে 6,500 সৈন্য তাদের পক্ষ হয়ে গাজার বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে। অথচ মুসলিম আমাদের এখানে প্রায় 18 কোটি মুসলমান, 17 কোটি মুসলমান, এখনো পর্যন্ত একজন মানুষকে আমরা পাঠাইতে পারি নাই। অথচ তারা বুক ফুলিয়ে বলতেছে সংসদের মধ্যে তাদের 6,500 মানুষ সৈন্য গাজার বিপক্ষে তারা যুদ্ধ করতেছে। তাই আমি 2 নম্বর কর্মসূচি আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, এইভাবে না, সৈন্য তৈরি করতে হবে, দল তৈরি করতে হবে, গাজার পক্ষে ইহুদিদের বিপক্ষে যুদ্ধ করতে হবে, জিহাদে অবতীর্ণ হতে হবে। নাম্বার 3, সেটা হলো অর্থনৈতিক ভাবে গাজাকে শক্তিশালী করতে হবে, ফিলিস্তিনিকে শক্তিশালী করতে হবে, টেকনোলজির মাধ্যমে ফিলিস্তিনিকে শক্তিশালী করতে হবে। আমি এলাকার যারা দায়িত্বশীল আছেন আমাদেরকে নলেজ দিতে চাই, আমাদের এলাকাতে যতগুলো স্কুল আছে স্কুলের সায়েন্স বিভাগটা খুবই দুর্বল, আমি তথ্য নিয়েছি। আমি চাই দিন শিক্ষার সাথে সাথে মুসলিমদের ছোট ছোট বাচ্চারা তারা গ্রাজুয়েশন করুক, তারা সায়েন্টিস্ট হোক, তারা সায়েন্স শিখে শক্তি অর্জন করে বোম বানাবে। এইগুলোই ইহুদিদেরকে কাজ করবে, এইগুলো দিয়েই তারা সায়েন্টিস্ট হয়ে তারা তারপরে বোম, প্লেন ইত্যাদি ইত্যাদি রকেট তারা বানাবে। এভাবে করেই মুসলিমদের শক্তি অর্জন করতে হবে। এই 3 কর্মসূচির মাধ্যমে শক্তিশালী অর্জন করে গাজার পক্ষ হয়ে মুসলমানদের শত্রুদের বিপক্ষে আমাদের অবতীর্ণ হতে হবে। এই 3 কর্মসূচি সংক্ষিপ্ত আপনাদের কাছে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। না দিয়ে তারা বড় নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা মুসলমানরা আমরা তার কঠোর নিন্দা জানাচ্ছি। সাধারণত আমাদের যদি সময় সুযোগ থাকতো তাহলে হয়তো আমরা আমাদের লোক যদি প্রতিবেশী হতে পারি। 1971 সালে যেভাবে মুক্তিযুদ্ধেরা এটা যে স্বাধীনতার জন্য ঝাঁপায় পড়েছিল, সুযোগ থাকলে হয়তো আমরা সেভাবে করতে পারতাম, কিন্তু সেই সুযোগ আমাদের নাই। তাহলে হয়তো আরো কত মুসলমান সেখানে নিধন হয়ে যেত, তার কোনো হিসাব ছিল না। তো আমি শুধু বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি আমার নিজের কথা বললে ভালো লাগে না আর কি, তারপরে বলতে চাই, এই বছর আমার ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে, আমি তার ঘরে 5,000 টাকা দিয়ে ফেটাইছি। এই 5,000 টাকা সে 5টা পয়সাও খরচ করি নাই ফিলিস্তিনিদের জন্য, পুরো টাকাটাই ফিলিস্তিনের সাহায্যের জন্য পাঠাই দিছে। আমি বাড়ি আসার পরে আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাত কি কিনেছে, কিছু কিনেছে না, বাজার টাজার কিনেছে ওর মা। ওর মা কান্দে পড়েছে, কান্দে বলে বলতেছে তোমার ভাত কিছুই কিনি নাই, পুরো টাকাটাই ফিলিস্তিনিদের জন্য ফেটা দিছে। তাই আপনাদের কাছে জোর আবেদন জানাবো, আপনারা যেভাবে পারেন আপনারা আমাদের মাদ্রাসার উদ্যোগে আমরা যদি একটা তহবিল গঠন করে ওই ফিলিস্তিনিদের জন্য পাঠাতে পারি, তাহলে তাদের হয়তো কিছুটা সাহায্য আমরা করতে পারবো, আমাদের একটা মনের সান্ত্বনা আসবে। সেটা আমি মহান রব্বুল আলামিনের কাছে করে তুলে সবার জন্য
দোয়া করার জন্য বলতে চাই, ওদের ময়দানে রহমান রব্বুল আলামিন সেই আদালতের বাগের মাধ্যমে মুসলিমদের সেই বিশাল বাহিনী ধ্বংস করে দিয়েছিল। আমরা সবাই দোয়া করবো সেই মহান রব্বুল আলামিন আমাদের সেই সত্য ইমানের মাধ্যমে দোয়া করবো যেন আল্লাহ তার নিজের ক্ষমতা বলে এদের ধ্বংস করে দিয়ে আমাদের মুসলমান ভাইদের সাহায্য করে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না এবং শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংসদের সামনে বক্তব্য পেশ করবেন এদেশের মাটি ও মানুষের বন্ধু, বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ জনাব জাওয়ার হোসেন বিশ্বাস। জনাব জাওয়ার হোসেন বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বীন ও ইসলাম প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। হুজুর বলতেছে যে ওনার বড় ভাইরে দিল, এরপরে মাঝখানে অন্য আরেকজনে দিলে ভালো হতো। যাই হোক, হুজুর আমার নাম বলে ফেলিছে, এখন আর কি করা। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আজকে যদি শোনা যেত খবরিয়া বাজার একটা গানের কনসার্ট, 1000 টাকা টিকিট, টাকার থেকে বড় শিল্পী আসবে, আমার মনে হয় এই বাজারে লোক ধরত না। আপনারা জানেন প্রায় 1.5 বছর ধরে এই ইসরায়েল আমেরিকার মদদে ফিলিস্তিনি মা বোনদের যেভাবে অত্যাচার অবিচার করে নির্মমভাবে হত্যা করছে আমরা সবাই অবগত। আমি একটু সময় বেশি নেব, তবে আমি জোরে কথা বলবো না, আমি আস্তে আস্তেই বলবো। জোরে কথা বলে বাহবা নেওয়ার দরকার নেই আমার। আমি বলতে চাই এই 1.5 বছর ধরে আমেরিকার মদতে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে আপনারা সবাই কম বেশি জানেন। আমরা সে 1.5 বছর ধরে বলে আসতেছি যে ফিলিস্তিনি মা বোনদের রক্ত নিয়ে, ভাইদের রক্ত নিয়ে যেভাবে ইসরায়েল অলি খেলতেছে, ইসরায়েলি পণ্য আমরা আর ব্যবহার করব না। যে সময় দেখি অত্যাচার অবিচার হত্যা বেড়ে গেছে, যখন দেখি হুজুররা টুপিওয়ালা দাড়িওয়ালারা আন্দোলনের ডাক দিচ্ছে, তখন আমরা আসলে নামে মুসলমান যে না গেলে কেমন হয়, তাই আমরা এসে হাজিরা দিই। আসলে মনে দিই কিনা জানি না, এক মুসলমানের বিপদের আর এক মুসলমান যদি আমরা ঝাঁপিয়ে না পড়তে পারি তাহলে কিসের মুসলমান। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই জানেন যে এই পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান আছে, আর এই যে ইহুদিবাদী ইসরায়েল মাত্র 80 লক্ষ। আপনারা অনেকেই হয়তো জানেন না, জার্মানির প্রেসিডেন্ট ছিল হিটলার। এই হিটলার কিন্তু সমস্ত ইহুদিদের, এরা জানে যে এই ইহুদিরা যদি বেঁচে থাকে এরা কোন ধর্মের লোকদের ছাড়তে জানে না, তাই এই হিটলার কিন্তু ইহুদিদের মেরে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিল। কিছু ইহুদি ছিল এরা বাঁচার তাগিদে জীবন বাঁচানোর জন্য ওই ফিলিস্তিনের উপর দিয়ে যাচ্ছিল। তখন বলেছিল, ভাই আমাদের তো আর থাকার জায়গা নাই, আমাদের তোমরা একটু কিছুদিনের জন্য আশ্রয় দাও। মুসলমান এরা তো আপনারা জানেন এদের মনটা অনেক নরম, তাই ওদের কিছুদিনের জন্য যখন থাকতে দিচ্ছে তখন বসতে দিলে শুতে দিতে হয়। তারপরে কলা আর কলা না, ঝাল আর কলা, এই পর্যায়ে করে আস্তে আস্তে ফিলিস্তিনিদের মারা শুরু করলো আমেরিকার মদদে। আর আমেরিকা চিন্তা করলো যে আমি ওই ইসরায়েলকে ওখানে বসায় আমি একটা ঘাঁটি করতে পারেছি, আর ওই ঘাঁটি দিয়েই এই ফিলিস্তিনকে মারা শুরু করে দিল। আপনারা জানেন, অনেকে জানেন আবার ভুলে যান, আমাদের ফিলিস্তিনে প্রথম মুসলমানদের যে প্রথম কিবলা স্থান আল-আকসা মসজিদ, এই মসজিদে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 ফেরেশতা নিয়ে নামাজ পড়েছিল। আর সেই আল-আকসা আজকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। ফিলিস্তিন, গাজা, রাফা একের পর এক শহর ধ্বংস হয়ে যাচ্ছে। আর আপনারা দেখেছেন এই মাত্র কয়েকদিন আগেই ইসরায়েল যেভাবে বোম্বিং করতেছে, মানুষের লাশ, শিশুর লাশ আকাশ দিয়ে উঠছে, যে বিভৎস চেহারাটা দেখলে আসলে চোখের পানি ধরে রাখা যায় না।
আপনারা অনেকেই ফেসবুক চালান, ফেসবুকে দেখেন যে যেভাবে মানুষ আকাশে উঠছে, এই দৃশ্যটা আপনারা অনেকেই দেখেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই আজকে 200 কোটি মুসলমান হয়ে এই যে ফিলিস্তিনের চারিপাশে সব কিন্তু মুসলিম রাষ্ট্র, চারিপাশে কিন্তু মুসলিম রাষ্ট্র, একমাত্র ইসরায়েল ও ইহুদিবাদী ইসরায়েল আমেরিকার মদদে আজকে ফিলিস্তিনিদের না। আপনারা জানেন যে চারিপাশে এর আগে যখন লিবানন ফিলিস্তিনিদের আসছিল, এরপরে লিবাননেও বোমের পরে বোম মেরেছে।